এমন একটা রেসিপি বানালাম যা তোমরা আঙ্গুল চেটে পুটে খাবে তো খাবেই, আর তার ভিতরে তোমরা অনেক প্রশংসাও করবে। আর ডিম চপ খেতে কার না ভালো লাগে, তাই না? তাহলে চলো আমরা রেসিপিটা দেখে আসি। আমি একদম ঘরে কিছু না থাকলেও তোমরা এই জিনিসটা খেতে পারবা। সবার প্রথমে এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। 2টা হাঁসের ডিম আর হলো একটা মুরগির ডিম, দেশি মুরগির ডিম। আর এখানে আমরা যেভাবে আলুর ভর্তা তৈরি করি ঠিক সেইভাবে আলুর ভর্তা সবকিছু, এখানে পেঁয়াজ, ধনিয়া পাতা, মরিচ, তারপর লবণ, আর এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি। তোমরা চাইলে দিতেও পারো, তোমরা না চাইলেও দিতে পারো। আর এখানে ভালো করে মাখার পরে এখন একটা একটা করে ডিম এর ভিতরে দিয়ে কভার করে নেব। আর এই ডিম চপটা খেতে অনেক অনেক ভালো লাগে আমার কাছে পার্সোনাল ভাবে। আর রমজান মাসে আমরা সবাই এই জিনিসটা খেয়েছি। গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে এই ভিডিওটা আমার চোখের সামনে পড়লো, তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। কারা ডিম চপ খেতে পছন্দ করো আমাকে জানিয়ে যাবা। আর আলু ভর্তাটা এমনিতেও খেতে অনেক অনেক মজা হয়েছে, ডিম ছাড়াও খাওয়া যাবে। তোমরা আলু ভর্তা যদি রেসিপি চাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা এইভাবে খেয়ে বানালে আঙ্গুল চেটে পুটে খেতে হবে সবাই। আর দেখতে দেখতে প্রায় আমার এক পর্যায়ে আমার হয়ে গিয়েছে। আমি এখানে 5টা বানিয়ে নিয়েছি। একটা হলো মুরগির ডিম আর 4টা 2টা হাঁসের ডিম আমি 2 ভাগ করে কেটে নিয়েছি। তোমরা চাইলে আনাম দিতে পারো, আনামটা দিলে আরো অনেকটা বড় দেখা যাবে, তার জন্যই আমি অর্ধেক অর্ধেক করে দিয়েছি। এখানে আমরা তো মেনলি সবাই বেসন গোলাতে পারি, তাই না? আর এই বেসনটা অনেকটা স্পেশাল ছিল যে ডিম চপের জন্য। এখানে আরো অনেক কিছুই ব্যবহার করেছি, সেইগুলা তোমাদের নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দিব আমি কিভাবে বেসন তৈরি করেছি ডিম চপের জন্য। আর এখানে হালকা গরম তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে মাঝারি আছে দেওয়ার পরে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি ডিম চপ। ডিম চপটা খেতে এত এত মজা ছিল। কারা কারা ডিম চপ খেতে পছন্দ করো আমাকে জানিয়ে যাবে। আমার কাছ থেকে অনেক অনেক ভালো লাগে। আমার কাছে বেগুনি, আলুর চপ সবকিছুই ভালো লাগে। সবকিছুই তো আল্লাহর নিয়ামত, তাই না? আর দেখতে দেখতে প্রায় আমার হয়ে গিয়েছে ডিম চপটা। ডিম চপটা এত একটা ভাজা লাগবে না, শুধু বেসনটা ভাজলে হয়ে যাবে। আর ওই ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, হাফ সিদ্ধ, তোমরা দেখলেই বুঝতে পেরেছো। আর এইখানে দেখতে দেখতে প্রায় হয়ে গিয়েছে। আর সবাই কোন জায়গা থেকে দেখতেছো আমাকে কমেন্ট করে জানিয়ে যাবা। অবশ্যই সবাই রিপ্লাই দিবা আর সবাইকে সাপোর্টও করবা। তোমরা কেন আমাকে ইউটিউবে আমাকে কেন সবাই কমেন্ট করো, আপু সাপোর্ট করো সাপোর্ট করো। আমি তো সবাইকে সাপোর্টই করতেছি, তুমি কি পাচ্ছ না? এই ভিডিওতে যাদের যাদের সাপোর্ট লাগবে এই ভিডিওতে কমেন্ট করে যাও, সবাইকে সাপোর্ট করবে ইনশাল্লাহ। আর কে কে আমার কাছ থেকে চাইতাছো অবশ্যই তাদের ভালোবাসাও দিব, সাপোর্টও দিব। আর বেশি দেরি না করে এখনই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাও, সবাইকে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। এখনই না দেরি করে সবাই কমেন্ট করো, সবাই কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও জানিয়ে যাবে সবাইকে। আল্লাহ হাফেজ।